আজকে আমার জীবনের সর্বপ্রথম বাঁশ খেলা দেখতে এসে যে আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। চলো গাইস তোমাদের সবকিছু শুরুর থেকে বলি। আজকে দুপুরবেলা আমার বন্ধু ফোন করে বললো সে নাকি আমাদের জন্য প্যাড়া ফেলে রেখে দিয়েছে। তার জন্য আমার বন্ধু বললো দুটো জল জার নিয়ে চলে আয় ঝপাঝপ প্যাড়া খাবো। সেই জন্য আমি লেট না করে ঝপাঝপ দুটো জল জার নিয়ে আমি আমার বন্ধু রওনা দিলাম প্যাড়া খাওয়ার জন্য। তারপর এখানে এসে দেখি আমার বন্ধু তো প্যাড়া পেরে পুরো রেডি করে রেখে দিয়েছে, শুধু আমাদের জল জার অপেক্ষায় এরা বসেছিল। সেই জন্য আমি আর লেট না করে ঝপাঝপ 3-4 বন্ধু মিলে প্যাড়া গুলো খেতে লাগলাম। তারপরে কিছুক্ষণ খাওয়ার পরে আমার বন্ধু বলে উঠলে যে আজকে নাকি ঘুষি কাটা বাঁশ খেলা আছে। তার জন্য আমরা প্যাড়া খাওয়া বাদ দিয়ে দৌড়ে দৌড়ে বাড়ি এসে রেডি হয়ে নিলাম বাঁশ খেলা দেখতে যাবো বলে। যেহেতু আমার জীবনে সর্বপ্রথম আমি আজকে বাঁশ খেলা দেখতে যাবো তার জন্য আমার মনটা আজকে একটু বেশি এক্সাইটেড ছিল। আর এদিকে দেখতে পাচ্ছি আমার বন্ধুরা বাঁশ খেলা দেখতে যাবে বলে পুরো বুট শার্ট পরে রেডি হয়ে এখানে চলে এসেছে। তার জন্য আমরা লেট না করে যাওয়া বেরিয়ে পড়লাম ঘুষি কাটে বাঁশ খেলা দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ আমরা তো কুলটি লক গেটের দিকে চলে এলাম। আর এদিকে আমার এই বন্ধুরা বলছে আজকে তুই একটু ক্যামেরাটা বন্ধ কর, কারণ ও আজকে খেলা দেখতে এসেছে। ওর বউ নাকি জানে না, ওর বউ যদি আমার ভিডিও দেখে তাহলে নাকি ওর অবস্থা আজকে ঢিলা করে দেবে। এরপর কিছুক্ষণের মধ্যে ফাইনালি আমরা তো চলে এলাম ঘুষি কাটায়। তারপর এখানে এসে থেকে আজকে তো রাস্তাঘাট পুরোপুরি জাম, তার জন্য আজকে আমরা বাইকটা এখানে গ্যারেজ করে পায়ে হেঁটে যাচ্ছি নদীর ওখানে। সো গাইস আমাদের পায়ে হেঁটে নদীর ওখানে যায়, তোমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাই থেকো। হ্যাঁ আজকে মিনি ব্লগ আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। হ্যাঁ গাইস এই ভিডিওটা যদি ফুল দেখতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আগামীকাল পার্ট 2 হিসাবে আসবে।